সংসারই করতে চাইছি, কিন্তু ও আমার পাচার করে দিছিল। আমি তারপর ওর মায়ের ও যে মেয়ে পাচার করে করছে, আমি আগে জানতাম না, পরে জানি যে ও এইসব ব্যবসা করে। আজকে ওরে আমি বিয়ে করছি বুঝছেন, ও ইন্ডিয়া ছিল, একটা ওর স্বামী ছিল, ও স্বামী ছাইরা ও চলে গেছে আরেক ছেলের সাথে ইন্ডিয়া। ওই জায়গা গিয়ে ও বিপদে পড়ছে। আমিও গার্মেন্টসে কাজ করতাম, ও গার্মেন্টসে কাজ করতো। ওই জায়গা থেকে ওরে আমি নিয়ে আইছি ভাই বুঝছেন। চার একটা মাইয়ারে ও বিয়ে করছে বুঝছেন, মিষ্টি করে নামে। এই মেয়ের সাথে আমি কথা বলাই দিই। এই মেয়ের নিয়ে 3 মাস জাপলং ছিল বুঝছেন। এই মেয়ে কিন্তু রেন্ডি পাড়ায় আছে। এই মেয়ের রেন্ডি পাড়ায় আছে বর্তমানে। মেয়েরা এমন ড্রেস পরা, মেয়েদের আপনি কি বলবো স্যার, আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে ওখানে, 40-50টা মেয়ে একটা উপরে, মানে নিচে ওইদের ভিতরে রান্না বান্না সবকিছু দালালি করে। ও প্রথম ফার্স্ট ইন্ডিয়া যায়। ইন্ডিয়া যাওয়ার পরে ওখানে গার্মেন্টসেও কাজ করে, করার পরে আমারে নেয়, আমারও গার্মেন্টসে আমি কাজ করে ওর লাগে। ও আধার কার্ড বানায়, প্যান কার্ড বানায়, সবকিছু বানায়। বানার পর ও ওই জায়গাতে লাইন ধরে গুয়াহাটি ধরে ওইটা ওর মাথায় খিলছে জাপলগে। মানে কিভাবে মানে ড্রাইভারের করে মানে লোক নেওয়া যায়, ওইটা ওর মাথায় খিলে আসার সময় গুয়াহাটিতে ড্রাইভারের নাম্বার নিয়ে আসে। শিলং আছে না এই যে ডাউকিত থেকে ড্রাইভারের নাম্বার চাই না, যোগাযোগ করে ওই কি করে মানে ওখানে জাপলং 2 বছর ছিল। ওর ছবি আপনি জাপলং দেখাইলে যে কোনো মানুষ দেখাই দিব। 2 বছর থেকে ব্যবসা করতে। শেখ হাসিনা যখন উঠতে গেছে ও ভয়তে ওখান থেকে পালাইয়া এই সিলেট শহরে বাসা নিছে আজকে 6 মাস ধরে। 6 মাস ধরে পরে বাসা নেওয়ার পর ও আসছিল জাপলং জানা, জাপলং পাইলে ওরা সবাই মার্ডার করে লাইব। আপনি ওনার মাধ্যমে ভারতে পাচার হয়েছে নাকি? প্রথম আমারে নিয়ে গেছে। আপনাকে একসাথে নিয়ে গেছে? না, ও আগে গেছে, আমার নিচে গার্মেন্টসে চাকরি করছে। আমি মিছে কথা কইলে স্যার জায়গা করব। টাকা নিছে, টাকা নিছে। হ্যাঁ টাকা ওই নিচে, ওর মাধ্যমে ওরকম লেনদেন করতে আছে কিভাবে মানে ওই ব্যবসাটা করন যায়। পরে নেওয়ার পর স্যার ওই এটা বাদ ও আইসা আবার এটা ওর মাথায় খিলছে কিভাবে নারী পাচার করা যায়। ওই কিভাবে জানে আপনার ওই মোবাইলে দেখেন বেনাফল ডি একটা দালাল আছে, বেনাফুলের দালাল, ওইটা ওর মোবাইলের নাম্বার ও কিভাবে সংযোগ করছে, ওরা মাইয়া দেয়। ওই যে মাইয়া কানেক্ট করে ডাইরেক্ট জাপলং পাড়াইয়া জাপলং এর লোক আছে, লোকাল লোক আছে, যা কি জীবন এটা ঘুরে দিয়ে মায়াবী ঝর্ণা আছে না, ওখান থেকে লোক উড়ে উপরে উড়াইয়া ওর ওখানে ড্রাইভার সেটিং করা আছে। মানে যখন বিএসএফ সরে যায় টুস করে লোক উড়ে পর ও ডাইরেক্ট শিলং লয়ে যায়। ওর শিলং আবার গুয়াহাটিতে গাড়ি আসে, গাড়ি আসার পরে ওরা গুয়াহাটি নিয়ে যায়। নেওয়ার পরে ও টিকিট তারপরে ট্রেনের সবকিছু ওই বেড়ায়, মানে যে গুয়াহাটির ওই সাইদুল, ওর মোবাইলে নাম্বার আছে সাইদুল, ওই আর কি সবকিছু টিকিট সব ম্যানেজ করে দেয়। আবার টিকিট প্লেনের যদি বিমানের হয় তাহলে বিমানেরই করে দেয়। ওর নকল আধার কার্ড প্যান কার্ড সব A to Z বানাইতে পারে। আপনি ওরা আপনাকে আসলে ও কিভাবে ম্যানেজ করে নিল? ম্যানেজ করছে কিভাবে শোনেন, আমার বিয়ে করে আনছে রোজার মাসে। ওরা আমার কইতাছে কি, ওরা কইতাছে যে আমি ও 2টা ইংলিশ বই কিনে আনছে বুঝছেন। আইটিএল পরীক্ষা দিয়ে ও বাইরে চলে যাবো। এই ব্যবসা ও জীবনে করতে পারতো না সারা জীবন, কারণ ও ফাঁসে যাবো, আজকেও কালকেও ফাঁসে যাবো। আমার বলতেছে নিপা তোমার তো আমি কাগজপাতি বানাই দিচ্ছি, তুমি আমার সব লোক মানে আছে লোক আছে, তুমি ওখানে ইন্ডিয়া যাও, আমি তোমার পার করে দিই, তুমি পাসপোর্টটা বানাইয়া তুমি দেশে আয়ো। দেশে আইলে মনে করো আমি আমি ইউরোপ চলে যাবো। ইউরোপ চলে যাওয়ার পর আমি আমি যাবো, তুমি ইন্ডিয়া আসবে পাসপোর্ট করে আসবা, দেশে আসবে, তোমার পাসপোর্ট ওকে হয়ে যাবে। যে লোক আছে ওই লোক আমার সব বানাই দিব। এই কথা করে আমি সত্যি সত্যি গেছি। জীবন নামের করে একটা ছেলে, সব ওরে ফোন করলে পাইবেন, ও সবকিছু জানে। ওরা আমার বলে ভাবি আপনি কেন ইন্ডিয়া যাইতেছেন, আপনারা তো সাব্বির ভাই ইন্ডিয়া পাঠাবার কোনো প্রয়োজন নাই। আমি কই ভাই এরকম এরকম। পরে কইছে পর আমি গেছি, পরে ওর যে গাড়ির ড্রাইভার সাইদুল কইতাছে তুমি বোম্বাই যাইতেছো কি লাগা, কারণ ওই লোক তো জানে অনেক নারী ওখানে যায় আকাম করে। তো আমার বলতেছে তুমি বোম্বাই যেতে গেছো কি লাগা, কইছে আমার একটা দরকার আছে। তারপর আমি তারে কইছি না, পরে আমার ফ্লাইটের টিকিট কাটতে দিছে। সকাল 6টা বাজে ফ্লাইটের টিকিট আছিল। ওইটা বয়স ওর মানে প্রমাণ ও যে করছে ওর ওখানে আমার পাঠানোর পর মানে ওখানে এমন একটা ফ্ল্যাট সিস্টেম, ওখানে মেয়েরা একবার ঢুকলে দ্বিতীয়বার আর বাইরেতে পারে না। কোনো কার যে পাড়ায় আর পারমিশন ছাড়া বাইরেতে পারে না। তো বাইরেতে যেতে পারবো না, তারপর কি করছে আমি ওটার ভিতর দেখে দেয় মেয়েরা এমন ড্রেস পরা, মেয়েদের আপনি কি বলবো স্যার, আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে ওখানে, 40-50টা মেয়ে একটা উপরে, মানে নিচে ওইদের ভিতরে রান্না বান্না সবকিছু। আমি আমার মায়ের ফোন দিছি, মা এই অবস্থা। আমার ঢাকায় এক ভাই আছে, আরে ফোন দিছে, ডিবিতে ফোন দিছে। আমার মাইয়া যদি এখন না আইনে দেস তাহলে তোর খবর আছে। মানে ও তো দালালি করে, ও ভয়তে কি করছে আমারে বয়স করছে, ওই যে মেয়ে পাচার করে করছে। আমি আগে জানতাম না, পরে জানি যে ও এইসব ব্যবসা করে। ওর নাম হচ্ছে সাব্বির, শায়েস্তাগঞ্জ। হ্যাঁ আমার নাম নিপা, আমার বাড়ি মোরলগঞ্জ থানা, জেলা বাগেরহাট, বিভাগ খুলনা, গ্রাম পূর্ব চণ্ডীপুর। পরে বুঝছি আমি ও যে দালাল, ওর মাধ্যমে আমি গেছি ইন্ডিয়া। উনি ছিল, ও মানে ও ছিল, ও যাওয়ার আগে মানে আমার নিচে, পরে আমার কাগজপাতি বানাই দিছে, ওর কাগজপাতি আছে, সব প্রমাণ আছে স্যার। এখন আমি চাচ্ছি ওর লাগে সংসার করতে বুঝছেন,
পরে এই যে বুলবুল ভাই আছে না, ওর মাধ্যমে নাম্বার পাইছি। নাম্বার পাওয়ার পর আমার ভাই যে ফোন দিছো, আমার ভাইয়ের ফোন, আমার ভাইয়ের কাছে সব রেকর্ড করা আছে। ওর ফোন দিয়ে কয় যে তুই এই যে তোর প্রেমিকা লইয়া যা, তোর প্রেমিকারে লই হুমকি দিছিস না, আমি মরে তোর প্রেমিকারে ফাঁসামু। 4টা দিন আমার রুমের ভিতরে আটকে আমি ওর নামে মামলা করে দিছি। আমারে ও যে নারী দিতে পাচার করে দিছে, ওর বাসাতে আমি আই নাই, বুঝছেন। এখন কি চাচ্ছি, আমি ওর লগে সংসারই করতে চাইছি, কিন্তু ও আমার পাচার করে দিছিল। আমি তারপর ওর মায়ের করতে চাইছি, এটা তো এখন কি চাচ্ছে? এখন চাইতে ও আমার যদি দোষ হয়, আমি আমার আইন আমার শাস্তি দেবো। আর ওর যদি দোষ হয়, আমি আইনের কাছে ও আর একটা বিচার চাচ্ছি। আর একটা মাইয়ারে ও বিয়ে করছে, বুঝছেন, মিষ্টি করে নামে। এই মেয়ের সাথে আমি কথা বলাই দিই। এই মেয়ের নিয়ে 3 মাস জাপলং ছিল, বুঝছেন। এই মেয়ে কিন্তু রেন্ডি পাড়ায় আছে, এই মেয়ের রেন্ডি পাড়ায় আছে বর্তমানে। যখন ইন্ডিয়াতে গেছিলেন, হ্যাঁ, কতদিন ছিলেন ওখানে ইন্ডিয়ায়? 6 মাস। 6 মাস? হ্যাঁ, ও 6 মাস ছিল। আমরা গার্মেন্টসে কাজ করছি। গার্মেন্টসে হ্যাঁ, গার্মেন্টসে ওখানে কাজ করি। কাম কুকাম করে না না স্যার, আমার কোনো আকাম কুকাম পারে না। ও পরে মানে ইন্ডিয়া তার পরে ওই যে দেখছে না জায়গা, ওই জায়গা পাওয়ার পর ওর মাথায় খাটছে যে এদের দিয়ে মানে ও দালালি করতে পারবে। ওর নলেজে সবই করে আজকে 3 বছর ধরে ও দালালি করতে আছে, এই ব্যবসা করতে আছে। একটু চালাতে আপনি বিয়ে করতে চাচ্ছেন এক মুহূর্তে। আমি তো জানতাম না যে ও দালাল। এখন তো জানেন দাদা, এখন তো এখন আমি চাই আমি সংসার করলে বলে অনেক চেষ্টা করি স্যার, আমি ওর পায়ে পর্যন্ত ধরে কাঁদছি যে বিয়ে করতে ও আমার বিয়ে করছে আজকে 4 মাস, জানুয়ারি মাসে 4 তারিখ আমার বাড়িতে বিয়ে করছে। আমি একাও বিয়ে করি নাই। ইন্ডিয়াতে গেছিলেন কত তারিখ? ইন্ডিয়া গেছি গত মাসের 26 তারিখ আমার পাঠাইছে। এই যে বাসা থেকে পাঠাইছে আমার জাপলং থেকে আমার পাচার করছে, পাচার করে আবার ও আমার আনছে, মানে আমার ফ্যামিলির চাপে পড়ে। 6 মাস ইন্ডিয়াতে। এর আগে ও ছিল, ওর আগে ফার্স্ট ও দালালি করার আগে ওর আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ও গেছে। ওর লাগে আমার 2 বছর ধরে রিলেশন সম্পর্ক। আমার ফ্যামিলি খুলনা বাগেরহাট। আমার ফ্যামিলিতে ফোন দিলে সব পাইবেন যে ও আমারে পাচার করে দিছিল। আর ওই আমার শাস্তি দিবেন, নাইলে ওরা শাস্তি দেন। আমি আইনের কাছে শাস্তি চাই, কারণ ও এরকম হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করুক আমি চাই না। আমার জন্য যদি মিথ্যা আপনি জাপলং এ তদন্ত নেন। ইন্ডিয়াতে আপনি যে জায়গায় গেছিলেন, এই জায়গার নাম কি? ওইটা হয়েছে মানে ওই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্ট থেকে যাইতে 40 মিনিট সময় লাগে। ওখানকার যে মেয়েরা আছে, দিল্লি এয়ারপোর্ট আছে। দিল্লি এয়ারপোর্ট। আজকে ওরে আমি বিয়ে করছি, বুঝছেন। ও ইন্ডিয়া ছিল একটা, ওর স্বামী ছিল। ও স্বামী সাইরা ও চলে গেছে আরেক ছেলের সাথে ইন্ডিয়া। ওই জায়গা গিয়ে ও বিপদে পড়ছে। আমিও গার্মেন্টসে কাজ করতাম, ও গার্মেন্টসে কাজ করতো। ওই জায়গা থেকে ওরে আমি নিয়ে আইছি ভাই, বুঝছেন। ওই ছেলেটা ইন্ডিয়ার জেলা আছে, ওর যে মানে যারা নিয়ে এখানে থাকতো, মানে বিয়ে করে নাই থাকতো। তারপরে আসার পরে ওরে আমি নিয়ে আইছি, আইনে এখানে বিয়ে করছি। বিয়ে করে ওরে থাকতেছি। ওই যে আমার যে পার্টনার বুলবুল, বুলবুল পার্টনার, এই যে ও এখানে দাঁড়ানো আছে, ও বুলবুলের সাথে ওর হ্যাঁ, এই যে ওই যে এখানে বুলবুল আছে, বুলবুল এফআইআর চলছে, ওর সাথে প্রেম প্রীতি চলছে। ও আমার কাছে বলছে সম্পূর্ণ তুই আমার ওয়াইফের বুলবুলের সাথে। হ্যাঁ, এটা জানলে কি হবে? ওর ফোন থেকে, ওর ফোন আমাকে ধরে দে। মানে কার ফোন? ওই আমার ওয়াইফের ফোন থেকে ফোন থেকে কি পাইছে? মানে ওর সাথে মানে আমি যখন বাড়িতে চেটিং যাই, বাড়িতে যাই, ও আমার বাসাতে আসে বুলবুল। হ্যাঁ বলতেছি, আস্তে আস্তে বলতেছি। ওকে ওকে। তো ওর তখন আমি ওরে বলছি তুমি অবৈধ সম্পর্ক। আমি বাড়িতে গেলে বুলবুল আনে, আর একটা পার্টনার আছে আলী, এরা দুইজনের সাথে ওর মানে বিষয়, মানে খারাপ বিষয়, খারাপ রিলেশন। তোমার যে ভাই মূলত এই নিপার ভাই আমার বন্ধু। তাহলে নিপার ভাই আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এইভাবে ওর স্বামী শিব্বির, ওর স্বামী নিপার স্বামী শিব্বির। তো নিপার ভাই আমারে ফোন দিয়ে বলছে যে ভাই এইরকম শিব্বির আমার বোনটারে একটা বাসায় বন্দি করে রাখছে আর ওরে অত্যাচার করতেছে, তো একটু দেখেন আপনি। তারপরে আমরা ওই নিপা আমারে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ভাই এই এত নম্বর রোড, এত নম্বর বাসা, উপশহর বি ব্লক, 18 নম্বর রোড, 61 নম্বর বাসা। ওই বাসার ছাদের উপরের একটা ছোট রুম আছে, ওই রুমে আমারে বন্দি করে রাখছে। তারপরে আমরা 3-4 জন লোক গেছি, যায়া পাইছি। পাওয়ার পরে ওরে বললাম যে ভাই এই বিষয় এটা কি। তো এ বললো যে ভাই আমি প্রথমে আমাদের সাথে একটু উল্টাপাল্টা করছে যে আমার বউ আমি যাই করি না করি এটা আপনাদের কি। বিরুদ্ধে যে অভিযোগ, ও আমার বিরুদ্ধে, আমি বলতেছি শুনেন খালি আমি এখানে তো এখানে আমি তোমার লাইফে কি মানবতার সাথে আছে? হ্যাঁ, আলী, জাফলং এর আলী, আমি, আর রয়েছে বুলবুল, আর রয়েছে আজাদ। কি করো? আমরা এই 4-5 জনের একটা গ্রুপ আছে, সাথে আছে জানু, ফখরুল, এই গ্রুপ কি করে? হ্যাঁ, সাইদ আলী, 7 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপের কাজ কি? এই গ্রুপের কাজ মানে ওই যে ইন্ডিয়া লোক পাঠাইবো।
নারী পাচার না, যে কোনো লোক আপনারা যাইতে চাইবেন ওই যে বর্ডার ক্রস করে দিব। ওটা ক্রস করে কি করো, বিক্রি করে দাও? না না, কোনো বিক্রি নাই, বউ কোনো। আপনি যাইতে চাইবেন, আপনারা পাঠাই দিব, আপনাকে আপনার মতন মন মতো কাজ করবেন। আর এছাড়া উনি তো বললেন পতিতালয় নিয়ে পাঠাইছো। এরকম যদি কোনো প্রমাণ থাকে, আমি আমার নিজ দায়িত্বে আমি এটার শাস্তি আমি, উনি যদি বলে শুনেন, হ্যাঁ আমি তো স্বীকার করতেছি, অবশ্যই আমি ব্যবসা করি, আমি এখনো স্বীকার করতেছি। আমি আজকে 1.5 বছর ধরে এটা আমার সাথে এই 7 জনে, এই 7 জন, এই যে বুলবুল হচ্ছে মেইন, এখানে পুলিশের সাথে লিঙ্ক, এখানে লোক ধরলে এটা হবে 3 বছর না 1.5 বছর, 1.5 বছর। হ্যাঁ, কাজটা হয়েছে আমাদের ওই যে একটা গাড়ি থাকে, আর এখানে যে লোক আছে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আর বলবেন ওই যে কোন জায়গাতে নিয়ে দেওয়ার জন্য, আমরা ওই জায়গাতে নিয়ে দিব ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় বলেন, আমি যেখানে আমার ওয়াইফ আমি পাঠাই নাই। আমার ওয়াইফে আগে থেকে আছে 4 বছর, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব আছে, ওর ইন্ডিয়ান কার্ড ডকুমেন্ট আমার কাছে আছে, আমার মোবাইলে আছে, আমি দেখাইতে পারবো। আর কি বলবো বলুন? হ্যাঁ, ও বেনাফুল দেখেছে, বেনাফুল। ওর নাম হয়েছে শাকিল, ওর প্রেমিকা, এটাও এর প্রেমিকা, শাকিল প্রেমিকা। এখন যে উনি বলছেন আপনাকে বিয়ে করার জন্য, ও তো আমার ওয়াইফ। এখন তো সমস্যা চলছে, বিয়ে করে আবার ইন্ডিয়ান পাঠাই লাগবে। ওই যে ও আমার সাথে সমস্যা চলছে, ও নিজের ইচ্ছে গেছে, নিজের ইচ্ছে গিয়ে ওই যে বুলবুল বলছে তুমি কেন যাই ভাই, তুমি চলে আসো, নিজে চলে আসি। এখন কি ওনার সাথে সংসার করবা? ওর তো আমি সংসার করার লাগে আমি বিয়ে করছি ভাই, আমি পাঠাবো। এখন আমার 5 দিন ধরে আর আটকে রেখে 7-8 লাখ টাকা আমার রুম থেকে নিয়ে গেছে, যা খামা ইসলাম, আর মারছে ওই যে বুলবুল আর ওই যে নিপার যে লোকগুলা, আর 10 জন লোকে আমাকে মারছে। যখন আমাকে হাইজ্যাক করে নিয়ে যায়, আমি গ্লাসে তাপা দিছি, তখন আর্মি স্যাররা গাড়ি আটকাইয়া আমাকে উদ্ধার করছে। বুলবুলের বাড়ি জাফলং, আর আলিও ছিল, আলির বাড়িও জাফলং। আলি জাফলং এর মেইন জাফলং বাজারে। আমার বাড়ি হবিগঞ্জ। আমার নাম সাব্বির, আমার বাবার নাম নুর হোসেন। না না না, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আমার বাড়ি। আমাকে হাইজ্যাক করে ওই শায়েস্তাগঞ্জই বাড়ি, শায়েস্তাগঞ্জ থানা। না ভাই, আমার এলাকায় যাই, আপনি খোঁজ নেন। গোয়েনঘাট দক্ষিণ প্রতাপপুর। আমার নাম মোহাম্মদ বুলবুল ইসলাম আলাউদ্দিন, দক্ষিণ প্রতাপপুর। জি জি। আপনি তো নারী পাচারের সাথে জড়িত? জি না জি না। স্যার, ও মিথ্যে কথা বলতেছে। আমার এলাকায় যান, ওর নামে কয়েকটা বিজেপি ক্যাম্পে ওর নামে আছে, অভিযোগ আছে। ও নারী পাচার করে, মানব পাচার করে, ওর নামে অভিযোগ আছে। অসম্ভব স্যার। জি না কোনোভাবেই জড়িত না। না 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 না, এইরকম। ওই যে ওর ভাই আমার বন্ধু। জি জি। ওর ভাইয়ের বন্ধু হয় কি? ওনাদের বাড়ি তো আরেক ডিস্ট্রিক্ট। ভাই, ওর ভাই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে। তো ওই গার্মেন্টসে আমাদেরও লোক আছে, সেই বিষয়ে ওর সাথে আমার বন্ধুত্ব। আপনি এমনি কি করেন? পাথর বালু এসবের ব্যবসা করি। জি না ভাই, কি বলেন? কখনো আমি এই ব্যবসায় জড়িত না ভাই। আজকে গাড়ি ধরা খাইছো তুমি নাকি? কি সেনাবাহিনী কি ধরলো? এখন তারা লোকে কি তাহলে খার সেনাবাহিনীর মানে ধরলো কি তাহলে? খার লোকে সেনাবাহিনী ধরছে না তোমাদের? হ্যাঁ, কেন গাড়ি চেক করছে, চেক করে আমরা ইয়ে করছে।